গল্পকথা বাই রুবেল চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা পাঠ করব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা রূপকথার গল্প হাতির ভেতরে শিয়াল। রাজার যে হাতিটা তার আর সকল হাতির চেয়ে ভালো আর বড়, দেখতে সুন্দর, সেইটাই তার পাটহস্তি। সেই হাতিতে চড়ে রাজামশাই ঘোরাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন। একদিন রাজার পাটহস্তি মরে গেল। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ওটাকে ফেলে দিয়ে এসো। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে 500 লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে থাকতো এক শিয়াল। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে হয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতরে ঢুকে গেল, তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভিতরে বসে কেবল খাচ্ছেই। ততদিন রোদ লেগে হাতির চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেকটা খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। তখন তো তার ভারী মুশকিল হলো। সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভেতর থেকে বেরোতে পারল না। এখন উপায় কী হবে? এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় এক ফন্দি জাগল। সে হাতির পেটের ভেতর থেকে তাদের ডেকে বললে, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি উঠে দাঁড়াবো। চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, শোনো শোনো, হাতি কি বলছে, চলো রাজামশাইকে খবর দিকে। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বলল, রাজামশাই, আপনার সেই মরা হাতি বলেছে যে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগির 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন কি আর বলবো। তিনি বললেন, আমার হাতি যদি বাঁচে 50 কলসি ঘি আর এমন কি, 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও। তখনই 1000 মুঠে 1000 কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত করল। 2000 লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না। 7 দিন পর শিয়াল দেখল যে হাতির চামড়াও ঢের নরম হয়েছে, পেটের ফুটোও ঢের বড় হয়েছে। তখন সে ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারবে। তখন সে সকলকে ডেকে বলল, ভাই সকল, এবার আমি উঠব। তোমরা একটু সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপরে পড়ে ঠড়ে যাই। তখন ভারী একটা গোলমাল হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা শিগগির সর, হাতি উঠছে, ঘাড়ে পড়বে। এ কথা শুনে কি কেউ আর সেখানে দাঁড়ায়? ঘিটি সব ফেলে তারা পালাতে লাগলো। একবারও চেয়ে দেখল না হাতি উঠছে না পড়েই আছে। তা দেখে শিয়াল ভাবল, এই বেলা পালাই। তারপর সে তাড়াতাড়ি হাতির পেটের ভেতর থেকে বেরিয়ে দিয়ে ছুট। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোন কোন গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।